চুলের যত্নে ঘরেই তৈরি করলাম আমার সিক্রেট এই হেয়ার অয়েলটা, যা একদমই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এতে আমার চুল পড়া কমবে আর হবে চুল একদম ঘন আর মজবুত। তো চলেন আমি কিভাবে এই অর্গানিক হেয়ার অয়েলটা তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার এই অর্গানিক হেয়ার অয়েলটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মেথি আর কালো জিরা। 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরাই যথেষ্ট। তার সাথে নিয়েছি 4-5টা আমলকি। বাজারে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর আমলকিগুলো পেয়েছি। যাই হোক, তারপর এখানে নিয়েছি অ্যালোভেরা। এই অ্যালোভেরাটা আমি বাহির থেকে 20 টাকা দিয়ে কিনেছি। তবে এই পুরো অ্যালোভেরাটা লাগবে কিনা সেটা ডিপেন্ড করবে আপনার তেলের উপর। আপনি যতটুকু তেল নেবেন ততটুকুই অ্যালোভেরা, কালো জিরা আর মেথি নিতে হবে। আমি যতটুকু তেল নিব সেই পরিমাণে অ্যালোভেরা, মেথি আর কালো জিরা নিয়ে নিয়েছি। যাই হোক, তো এখন আমি অ্যালোভেরাটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এরপর একটা চামচ দিয়ে এর ভেতর থেকে জেলটা বের করে নিব। অ্যালোভেরা জেলটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। এই তো আমি একটা ছোট চামচ দিয়ে এবার জেলটাকে বের করে নিচ্ছি। আস্তে আস্তে আমি পুরোটাই বের করে নিব। তার সাথে নিব পাতা মেহেদি। এই মেহেদিটা আমি গতকালকে বাজার থেকে কিনে এনে তারপর পাতাগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো দেখেন অ্যালোভেরা জেলটা এক পার্ট থেকেই পুরো এক বাটি হয়ে গেছে, আর এটাই আমার তেলের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। তার সাথে এই তো আমলকিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে করে তেলের সাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এই তো আমার অর্গানিক হেয়ার অয়েলের জন্য সব কিছু উপকরণ একদম রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব রান্নার মধ্যে। তো এখানে আমি নারকেল তেল ইউজ করছি। আমার এখানে অর্ধেক বোতল নারকেল তেল ছিল, তো আমি পুরোটাই ঢেলে নিলাম। এবার প্রথমে এতে দিয়ে দিব মেথি আর কালো জিরা, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর এতে দিয়ে দিব মেহেদি পাতাগুলো। একে একে সবগুলো উপকরণই দিয়ে দিব। আমলকি আর সাথে আমি এখানে পেঁয়াজ কুচিও ইউজ করেছি, যেটা আমি প্রথমে দেখাতে পারিনি। পেঁয়াজগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম অ্যালোভেরাগুলো। এবার সবগুলো একসাথে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিব। আর এই মুহূর্তে চুলার আঁচটা থাকবে একদম লো হিটে। আস্তে আস্তে এটাকে জাল হতে দিতে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে আর উপর দিয়ে তেলটা একটুও জাল হবে না ভালোভাবে। তেলটা যখন হয়ে যাবে তখন এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে আর পেঁয়াজের কালারগুলো খুব সুন্দর বাদামি কালার হয়ে যাবে। তখনই বুঝে নিতে হবে তেলটা একদম রেডি। যেমন এই তো আমার তেলটাও একদম হয়ে গেছে। এবার এটাকে একটা ছাঁকনি দিয়ে খুব সুন্দরভাবে তেলটা ছেঁকে নিতে হবে। আমি একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে যতক্ষণ পেরেছি ততক্ষণ করেছি। তারপর আমি চামচ রেখে হাত দিয়ে খুব সুন্দরভাবে চেপে তেলটাকে বের করে নিয়েছি। তারপর এই তো একটা বয়মে তেলটাকে ঢেলে নিতে হবে। ইদানিং আমার যা চুল পড়া পড়ছে, 2 দিন পর তো মনে হয় যেন টাক্কুই হয়ে যাব। আর অনলাইনে এক একজনের পেজে অর্গানিক হেয়ার অয়েলের যেই দাম, সেটা দেখে তো আমি মনে মনে ভাবলাম আমি কেন না হয় বাসায় বানিয়ে নেই। তো এই তো এখন আমার চুল নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, কারণ এটা আমার চুল পড়া একদম বন্ধ করে দিবে। তো এই ছিল আমার অর্গানিক হেয়ার অয়েলের ছোট্ট একটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আর যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।